রাসূলুল্লাহ জানিয়েছেন কমলা লেবুর গন্ধটাও যেমন ভালো, কমলা লেবুর স্বাদও তেমন ভালো। রাসূলুল্লাহ আবার জানিয়েছেন ওমাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা। রাসূলুল্লাহ জানিয়েছেন আর যে ঈমানদারে কোরআন পড়তে পারে না, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়েছেন ওই ঈমানদারের উদাহরণ হলো কামাসালিত তামারাত। প্রিয় নবী জানিয়েছেন যে ঈমানদারে কোরআন পড়তে পারে না, ওই ঈমানদারের উদাহরণ হলো খেজুরের মতো। রাসূলুল্লাহ জানিয়েছেন তারুহা তাইয়িবুন, খেজুরের স্বাদ খুবই ভালো কিন্তু লা রিহা লাহা। রাসূলুল্লাহ জানিয়েছেন খেজুরের কোনো গন্ধ নেই। শোনেন, যদি আপনি আমার কথা শুনতে অলসতা করেন আমার আফসোস নেই, তো আমি সেই কথাগুলোই শোনাচ্ছি যে কথাগুলো রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে, ১৪৫০ বছর আগে জি সরাসরি তার সাহাবীদেরকে শুনিয়েছিলেন। রাসূল ঠিক কথাই বলতেন মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালি তুরজাতি রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। সাহাবীদের ভাষা আরবি, রাসূলের ভাষা আরবি, সাহাবীরা ওটা বুঝে যেতেন। আমি আরবিটা বললে তো আপনারা বুঝবেন না, তাই আরবিটা বলছি বরকতের আশায়, যাতে এই মজলিসে রহমত আর বরকত নাযিল হয়। আর বাংলাটা বলছি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আপনি কোরআন পড়বেন না, আজকে কোরআন পড়বেন না, আমার কি ক্ষতি হবে? আপনাদের হুগলি জেলাতে রেওয়াজ আছে, যদি মাইন্ডে না নেন, শুধু হুগলিতে সারা বাংলায় রেওয়াজ আছে। মানুষ মারা গেলে প্রচুর পরিমাণ কোরআন পড়ে তার নামে সমালোচনা করে। হ্যাঁ না বললাম তো? হয়তো হয়। আচ্ছা, যার নামে আজকে এত কোরআন পড়া হচ্ছে, এ তো ৭৫ বছর হায়াত পেয়েছিল, ৭৫ বছরে ও কোরআন পড়েনি কেন? আমি কি বেশি বলে ফেলছি নাকি? হ্যাঁ, সুতরাং এক গ্রামের নাম কি? চাচুয়া। চাচুয়া গ্রামে আমার তো কখনো দাওয়াত করেননি, আর এরপরেও আমাকে আর দাওয়াত করতে হবে না। বাট আমি আপনাদের সবার হাত ধরে বলে যাচ্ছি, এনি কন্ডিশন আপনি কার কাছে শিখবেন আপনার ব্যাপার, কোরআন আপনাকে শিখতেই হবে। শুধু কোরআন শিখে বসে থাকবেন না, প্রতিদিন আপনাকে 2 টাইম, যদি 10 মিনিট হয় তৈরি, আচ্ছা 10 মিনিট যদি হয় সেও ভালো, ফজরের পরে 10 মিনিট, মাগরিবের পরে 10 মিনিট, প্রতিদিন কোরআনটা পড়ুন। এগোজি কোথায় যাচ্ছে? হঠাৎ এভাবে উঠবি কেন? মজলিস ছেড়ে এভাবে নিয়ম নেই জানিস? সাহাবীরা রাসূলের মজলিসে যখন বসতেন, কোরআনের সূরা নূরের ৬২ আর ৬৩ নম্বর আয়াতের তাফসীরে বলা আছে যে রাসূলের মজলিসে সাহাবীরা যখন বসতেন, যখন তখন যে কেউ রাসূলের মজলিস থেকে উঠতে পারতেন না, উঠবার প্রয়োজন হলে, অন ইমার্জেন্সি কন্ডিশন হলে, সাহাবারা ঠিক এইভাবে একটা রাসূল বুঝে যেতেন লোকটার বাইরে যাওয়া দরকার। রাসূলুল্লাহ কথা বলা বন্ধ করতেন না, হাত দিয়ে ইশারা করতেন তুমি চলে যাও। এখন তো মজলিসে যে যখন যার যখন মনে হয় সে তখন এসে বসে, আর যার যখন মনে হয় মজলিস থেকে সে তখন উঠে যায়। কোনো আদব কায়দা, শিষ্টাচার, নিয়ম, অনুবর্তিতা, শৃঙ্খলা, ডিসিপ্লিন কিছু নেই। আর সবচাইতে বড় আফসোসের কথা যে কোরআন হাদিসের আলোচনা হয়, যদি কোরআন আর সুন্নাহের আলোচনা না হয়, তা
আপনি ধর্মটা কি দিয়ে করবেন? আপনাকে আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে হবে, আপনি কোন ক্যাটাগরির ইমানদার হতে চান? খেজুরের মতো না কমলা লেবুর মতো? কমলা লেবুর গন্ধও ভালো, কমলা লেবুর স্বাদও জোরে বলুন ভালো। খেজুর খেজুর স্বাদে ভালো, কিন্তু কোনো গন্ধ নেই। এই জন্য আপনাকে হতে হবে কমলা লেবুর মতো। প্রতিদিন আপনাকে কোরআন পড়তে হবে। আমি একটা হাদিস পড়ি এবার। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ইকরাউল কোরআন। ও আমার সাহাবীরা মনে রাখো, তোমরা বেশি বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফীআন লিআসহাবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করলে কিয়ামতের দিন হাশরের ময়দানে, যেদিন তোমাদের মা তোমাদের চিনবে না, যেদিন তোমাদের বাবা তোমাদের চিনবে না, যেদিন তোমাদের ভাই তোমাদের চিনবে না, যেদিন তোমাদের বোন তোমাদের চিনবে না, তোমাদের আপনজন প্রিয়জন কেউ যেদিন তোমাদের চিনবে না, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদি দুনিয়ায় কোরআন তেলাওয়াত করে কোরআনের সাথে ভালোবাসাপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই কঠিন দিনে আল্লাহর কোরআন তোমার জন্য সুপারিশ করে তোমাকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাবে। সিদ্ধান্ত আমার, বক্তব্য আমার, সব উপদেশ দেওয়ার দায়িত্ব আমার, আত্মা বাস্তবায়নের দায়িত্ব আপনার। আপনার প্রেম ভালো হলে 3 মাস লাগবে কোরআন তেলাওয়াত শিখতে, আর প্রেম যদি একটু গভীর হয়, তীক্ষ্ণ না হয়, তাহলে আপনার খুব বেশি হলে 6 মাস লাগবে। আপনার ইন্তেকালের পরে দুনিয়ার বেঁচে থাকা মানুষেরা কোরআন পড়ে আপনার নামে সবে করে দেবে, ওই আশা নিয়ে আপনি কবরে যাবেন। আপনার এই বিশ্বাসটা রাখা উচিত নয় কি, যে আমি নিজে কোরআন বাচ্চাদেরও কোরআনের তালিম দেব, ও মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, সায়েন্টিস্ট হোক, ও আপনার লক্ষ্যস্থলে পৌঁছে যাক, বাট 5 বার নামাজ পড়ুক, 2 বার কোরআন তেলাওয়াত করুক, তবে বাবা হিসাবে আপনি গর্বিত। যে বাবা সন্তানকে নামাজ দিতে পারেনি, যে বাবা সন্তানকে কোরআন দিতে পারেনি, ওই বাবা তো আদর্শবান বাবা না। ওই সন্তান জাহান্নামে গেলে হাসরের মাঠে ওই সন্তান ওর বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। আমার কথা কি আপনাদের বিশ্বাস হয়? না, এই গল্পে গল্পে বলছি বলে অবিশ্বাস। যদি বলেন না আমাদের বিশ্বাস হয় না, তাহলে আমি কোরআনের আয়াত পড়তে বাধ্য হবো, রাসূলের হাদিস পড়তে বাধ্য হবো। আমার সবগুলো কথার পিছনে কোরআন হাদিসের অথেন্টিক রেফারেন্স আছে। সুতরাং বাবা হিসাবে, পিতা হিসাবে আপনার দায়িত্ব আপনি পালন করুন। কথা এই পর্যন্ত মনে রাখেন। আমি 2টো কথা আপনাদের শোনাই, একটু আরেকটু মনোযোগ বাড়াতে হবে আপনাদের। একদম রাস্তার দিকে কেউই দেখেন না, মন মোটেই বাইরে দেয়, আর একটু গাঢ় অ্যাটেনশনে প্লিজ আমার কথাগুলো শুনুন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম বাবেল মিন্স তদানীন্তন ইরাক বলতে পারেন। তো এলাকার
মানুষ ইব্রাহিম নবীকে সমর্থন করিনি, নিজের পিতা অথবা চাচা ইব্রাহিম নবীর বিরুদ্ধে, এবং পিতা অথবা চাচা ইব্রাহিম নবীকে বলেছিল তোমাকে পাথর মারতে মারতে মেরে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি এখান থেকে, আল্লাহর হুকুম হলো, বললেন আমি হিজরত করে অন্যত্রে চলে যাচ্ছি। কোথায় গেলেন? শাম দেশে। কোথায়? শাম দেশ। তৎকালীন শাম মানে ফিলিস্তিনের ভিতরে, ইসরায়েলের ভিতরে। তো আপনি ধরেই নিতে পারেন ফিলিস্তিনে গেলে। আজকে এই যে দেখছেন না যে ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে বারংবার অ্যাটাক করছে, যুদ্ধ বিরতির চুক্তি করা পরেও রমজান মাসে সেহরির সময় ফিলিস্তিনের মুসলমানরা আক্রান্ত হলো, তাদের উপরে অ্যাটাক করা হলো। এই যে দেখছেন, আসলে কি করে বোঝাই বলেন দিন, এই অল্প স্বল্প সময়ে আর একদিনের একটা মজলিসে আমি তো সব কথা বলে শেষ করতে পারবো না, তবে একটা কথা মনে রাখুন, ফিলিস্তিন হলো পৃথিবীর নবী আম্বিয়াদের ভূমি। আর একটা মন হলে পৃথিবীর এমন কোন নবী নেই যেই নবীর পা ফিলিস্তিনে পড়ে। সুবহানাল্লাহ বললেন না তো? পৃথিবীর এমন কোন নবী নেই যে নবীর পা, যে নবীর কদম ফিলিস্তিনে পড়ে। শেষ বেলায় আল্লাহ আখিরি নবীকে মেরাজের রাত্রে ফিলিস্তিন ঘুরিয়ে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়িয়ে এরপরে আল্লাহ আমাদের নবীকেও মেরাজে নিয়ে গেলেন। সব নবীদের চরণ ধুলি ফিলিস্তিনে, আখিরি নবীর চরণ ধুলি ফিলিস্তিনে পড়বে না। এটা হতে পারে? হ্যাঁ না কিছু বলেন, এটা হতে পারে? তাই আল্লাহ কোরআনে কি সুন্দর করে বললেন, সূরা বানী ইসরাঈল 15 পারা, এই সূরাটার প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ফিলিস্তিন মানে মক্কা থেকে রাসূলুল্লাহ যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছেন, কোরআন তার প্রমাণ। সুবহানাল্লাহ বলতে পারেন না? হাজার হাজার না, পৃথিবীর সব নবীদের চরণ ধুলি পড়েছে ফিলিস্তিনে। বহু আম্বিয়ায়ে কেরামের মাজার ফিলিস্তিনে। আজও জাতির পিতা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাজার ফিলিস্তিনে, নবী ইসহাক আলাইহিস সালামের মাজার মুকাদ্দাস ফিলিস্তিনে, নবী মুসা আলাইহিস সালামের মাজার মুকাদ্দাস ওই ফিলিস্তিনে। ফিলিস্তিনের ইতিহাস যদি শুধু কোরআন দিয়ে বলা হয় 2-4 ঘন্টা না, 2-4 রাত কেটে যাবে কোরআন আর হাদিস দিয়ে ফিলিস্তিনের বয়ান করা শেষ হবে না। জোরে বলুন। তবে খুব তাড়াতাড়ি এমন একটা সময় আসছে যেদিন ইহুদিরা বিপুল পরিমাণ মার খাবে। মাওলা কবুল করুন, বলুন না আমিন, বলুন না আমিন। আর আপনারা যদি আমিন নাও বলেন তাতেও কিছু এসে যায় না। আপনাদের নবী গাছের পিছনে, পাহাড়ের পিছনে, পাহাড় পাথর মুসলমানদেরকে ডেকে বলবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ তাআল, হে আল্লাহর বান্দা, হে মুসলিম এদিকে এসো, হাদা ইয়াহুদিয়ুম মিন ওয়ারাই, এসে দেখো আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, এসো আর এই ইহুদিটাকে হত্যা করো। নবীজি বলেন ইল্লাল গারকান, একটা গাছ শুধু বলবেন, তার নাম গারকান, তার নাম
এই জন্য ইহুদিরা এখন ফিলিস্তিনে গারকাত গাছ লাগাচ্ছে। আমার কথা কি বুঝতেছেন নাকি? কি গাছ লাগাচ্ছে? গারকাত। ওই গাছটা শুধু ইহুদিদের খবর মুসলমানদের দেবে না, লুকিয়ে রাখে। যাক, ছাড়েন অনেক কথা। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, মনে আছে নাকি? মনোযোগ হারালে হবে না। ছিলেন কোথায়? ইরাকে। এলেন কোথায়? কি ভুলে যাচ্ছেন নাকি? ফিলিস্তিনে। কোথায় এলেন? ফিলিস্তিনে। এই ফিলিস্তিনেই ইব্রাহিম আলাইহিস সালাম বসতি গড়লেন। বাকিটা ইব্রাহিম নবীর লাইফ স্টাইল। এরপরে তিনি বিয়েও করলেন, একটা নয়, দুইটা। 99 বছর 98 বছর পর্যন্ত ইব্রাহিম নবী সন্তানের বাবা ছিলেন। শুধু একটাই দোয়া করেছেন, কি? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও রব্বুল আলামিন, আপনি আমায় নেক সন্তান দান করুন। আল্লাহ, আপনি আমায় নেক সন্তান দান করুন। দেখতে 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 নিজের জীবনের 98টা বছর অতিবাহিত হয়ে গেল। না 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 না, আমার আল্লাহ তারে কোনো সন্তান দিলেন না। আম্মা জান হাজার আলাইহিস সালামের গর্ভে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম যখন জায়গা নিলেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 99 বছর। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমবার বাবা হচ্ছেন, বয়স কত? 99। আর 1 বছর হয়ে গেলে 100। আর 98 বছর পর্যন্ত দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। শুধু সন্তান চাননি, কি সন্তান? আল্লাহ এমন সন্তান দেন যে সন্তান জাতির জন্য, জাতির কল্যাণের কাজে আসে। যে সন্তান মানুষের সাহায্য সহযোগিতা করতে পারে, মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে পারে। আল্লাহ এমন সন্তান দেন যেই সন্তান মানুষকে আপনার ইবাদতের দিকে ডাক দিতে পারে। আল্লাহ, আপনি আমাকে এমন সন্তান দান করুন, আমি তো পৃথিবীর মানুষকে দ্বীনের দাওয়াত দেই, আমার রেখে যাওয়া দায়িত্বটা আমার সন্তানে যেন পালন করতে পারে। সন্তান যদি খারাপ হয়, সন্তান যদি নিকৃষ্ট সন্তানে পরিণত হয়, ওই সন্তান বাবা মায়ের জীবন নরকে পরিণত হবার জন্যে, বাবা মায়ের জীবন জাহান্নামে পরিণত হবার জন্যে একটা কুসন্তান যথেষ্ট। আরে হ্যাঁ না, কিছু বলবেন তো? হ্যাঁ, আমার দিকে তাকান। রাত 12টা বাজে, আপনার বা কোনো বাবার কাছে ফোন আসছে যে আপনার ছেলে মদ খেয়ে ময়দাপুকুরে পড়ে আছে। বাবার মন ভালো থাকবে? কথা বলেন। হ্যাঁ, তাহলে শুধু সন্তান পালন করলে হবে না, আমাদের সন্তানগুলি যেন হয় নেক সন্তান। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরেকটা গুলো বলেন। হাজিরিনে মজলিস, আপনি এক চিন্তা অন্য মনস্ক হন না, আমার কথা বুঝে যাবেন। 99 বছর বয়সে ওনার প্রথম সন্তান। 112 বছর বয়স যখন, 110 বছর বয়স যখন, সুবহানাল্লাহ। আর এই দুই সন্তানের বাবা হওয়ার পরে উনি আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর এত ভালো লাগলো, ইব্রাহিম নবীর ওই প্রশংসা আল্লাহ কোরআন কারীমের ভিতরে তাম পৃথিবীর পিতা যারা কিয়ামত পর্যন্ত
পর্যন্ত আসবে, আল্লাহ তাদের সকলের জন্য ইব্রাহিম নবীর ওই প্রশংসা সূচক বাক্যটা কোরআনে জায়গা করে দিলেন। কি প্রশংসা করলেন উনি? আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বিতীয় সন্তানের বাবা হলেন, সেকেন্ড টাইম উনি যখন বাবা হলেন, দ্বিতীয় সন্তান আল্লাহ যখন দান করলেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাকা। না 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 না, একটা কথাও আমি কোরআন হাদিসের বাইরে আপনাকে শোনাই না। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, তামাম প্রশংসা আমার সেই আল্লাহর জন্য, আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাকা, যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাঈল আর ইসহাকের পিতা বানিয়েছে। বললেন সেই আল্লাহর প্রশংসা যিনি এই বৃদ্ধ বয়সে আমাকে ইসমাঈলের বাবা বানিয়েছে, যিনি বৃদ্ধ বয়সে আমাকে হযরত ইসহাকের পিতা বানিয়েছেন। আপনি মনে করে দেখুন, আপনার সন্তান পৃথিবীতে আসবার পরে অনেক কিছু তো করেছিলেন, আলহামদুলিল্লাহ বলা হয়েছিল? কিছু বলেন না? আলহামদুলিল্লাহ বলা হয়েছিল? তাহলে মনে করে অন্তত আজকে একবার পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনি আমাকে 2 সন্তানের বাবা বানিয়েছেন, তার জন্য আপনার প্রশংসা। আল্লাহ, আপনি আমাকে 3টি মেয়ের পিতা বানিয়েছেন, তার জন্য আপনার কৃতজ্ঞতা। যাক, আমার বক্তব্য এখানে ছিল না, শুধু একটা কথা আপনাদের বোঝাতে আমি এত কথা বলছি। 99 বছরে যখন প্রথম সন্তানের পিতা উনি হলেন, জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম, ওই সন্তান তখনও মায়ের দুধ পান করে। ইসমাঈল আলাইহিস সালামের মায়ের নাম বলে ফেলুন, বলুন বলুন, হাজেরা। আপনারা তাই জানেন, আপনাদের মতো আমিও জানতাম একদিন হাজেরা, কিন্তু হাদিস আর তাফসীর ঘেটে দেখলাম যে ইসমাঈল আলাইহিস সালামের মায়ের নাম হাজেরা নয়, হাজার। কি নাম? আমারও ভুলটা ভেঙে গেল বুখারী শরীফের হাদিস পড়ে আর কোরআনের তাফসীর পড়ে। আর যদি আপনাদেরও ভুলটা ভেঙে যায়, আলহামদুলিল্লাহ। আম্মা জান হাজার আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম তখনও মায়ের দুধ পান করেন। আল্লাহর হুকুম হলো, ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে ডেকে বললেন, হাজার, ইসমাঈলকে গুছিয়ে নাও, তুমিও গুছিয়ে নাও। আম্মা হাজার একবার জিজ্ঞেস করলেন না, হুজুর কোথায় যাবেন, কোথায় নিয়ে যাবেন, কিচ্ছু জিজ্ঞেস করলেন। চলতে শুরু করলেন। কোথায় ফিলিস্তিন, কোথায় সৌদি আরবের মক্কা, মক্কার কাবা চত্বর। কাবার তখন দেওয়াল নেই, দেওয়াল পড়ে গেছে। চলতে চলতে কাবা চত্বরের খুব আশপাশে যখন এলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজার, তুমি আর ইসমাঈল এখানে থাকবে। অল্প একটা পাত্রে খানিকটা পানি দিলেন আর গুটিগত হাতে গোনা খেজুর দিলেন। বললেন, এই পানিটা তোমাদের কাছে রাখো আর এই কটা খেজুর রাখো। ক্ষুধা ফেলে খেজুর খেয়েও, পিপাসা লাগলে পানি পান করো। আমি ফিলিস্তিনে চলে গেলাম। এবার বলুন, কোথায় মক্কা, কোথায় ফিলিস্তিন? মক্কার আশপাশে, কাবার আশপাশে তখন কোনো ঘর বাড়ি নেই, কোনো বসতি নেই, একদম জনমানব শূন্য। গাছে কোনো খাবার নেই, কোনো ফল নেই। আজও মক্কার গাছগুলো হাজী সাহেবরা থেকে আসে, মদিনার গাছগুলোতে কি পরিমাণ খেজুর ফলছে, মক্কার গাছগুলোতে খেজুর।